ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবীজি, এই পৃথিবীর জমিনে অনেক আত্মীয় স্বজন আছে। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই আত্মীয় স্বজনের মধ্যে কার হক আগে, কার হকটা উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার পিতা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী মায়ের কথা কতবার বলেছেন? তিনবার বলেছেন। বাবার কথা একবার বলেছেন। কারণ কি? কারণ তিনটা জায়গায় আমার জনম দুঃখিনী মা বেশি কষ্ট করেছেন, এই জন্য মার হক বাবার চাইতে 3 গুণ বেশি। কোন তিনটা জায়গায় কষ্ট করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছি, মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার জননী মার সঙ্গে ভালো ব্যবহার করো। কেননা তোমার মা জননী অত্যন্ত কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। মা তোমাকে গর্ভধারণ করেছে। 2 নাম্বার, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছেন। 3 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার জন্মের পরে তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। এইভাবে মায়ের মোট লেগেছে 30 মাস। হ্যাঁ মুসলমান, মা জননী সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। সন্তান যখন মায়ের পেটে আসে, মা রাতের বেলা ঘুমাতে পারে না। সন্তান মায়ের পেটের মধ্যে হাঁটু দিয়া গুতা মারে, খোঁচা মারে। মার আরামের ঘুম ভেঙে যায়। বাবা জিজ্ঞাসা করে, এমন করে কাঁদছো কেন? মা বলে, স্বামী, পুরুষ মানুষ তোমরা বুঝবা না, আমার সন্তান আমার পেটের মধ্যে যে আঘাত দিয়েছে, মনে হয় আমি বাঁচব না। হ্যাঁ মুসলমান, 10 মাস 10 দিন হয়ে গেল, সন্তান ডেলিভারির সময় এলো। মাকে নেওয়ার জন্য নানা আসলো, নানি আসলো। বিআই সাহেব, আমার মেয়েটা বাচ্চা মানুষ, আমার বাড়িতে দিয়ে দেন, আমি আছি, ওর মা আছে, খুলে সব কিছু বলতে পারবে। স্বামীর বাড়িতে থাকলে লজ্জায় কিছু বলতে পারবে না। তখন মা সারাদিন ঘুরিয়া ঘুরিয়া শ্বশুরের কাছ থেকে বিদায় নেই, শাশুড়ির কাছ থেকে বিদায় নেই, বাড়িঘর সবার কাছ থেকে বিদায় নেই। গভীর রাত যখন হয়ে যায়, তখন মা প্রাণের স্বামীর পায়ে পড়ে ক্ষমা চায়, আর ডেকে ডেকে বলে, স্বামী, দীর্ঘ 4-5 বছর ঘর সংসার করেছি। ও স্বামী, কত অন্যায় হয়েছে, ভুল বেয়াদবি হয়েছে। স্বামী গো, দয়া করে ক্ষমা করে দিও, আমার মনে হয় আমি আর বাঁচব না।
তখন মাকে নেওয়া হলো ক্লিনিকে, সুদিকা গৃহে নেওয়া হলো। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে এই রোগীর গার্জিয়ানকে। তখন বাবা বলে আমি তার গার্জিয়ান। তখন ডাক্তার বলে শোনো, তোমার স্ত্রীর পজিশন ভালো না, যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে তোমার স্ত্রী বাঁচবে না, তোমার স্ত্রীকে যদি বাঁচাতে চাও তোমার সন্তান কিন্তু বাঁচবে না। এবার কি করবে বলো? তখন বাবা বলে ডাক্তার সন্তানকে মেরে ফেলো, কিন্তু আমার বিবিকে মেরো না, কারণ আমার বিবি যদি বেঁচে থাকে আল্লাহ আবারও সন্তান দিতে পারে। তখন মা চিৎকার করে বলে ডাক্তার আমার স্বামী ভুল সিদ্ধান্ত দিয়েছে, ও ডাক্তার আমাকে মেরে ফেলো, তারপরেও আবার কলিজার টুকরা সন্তানকে মাইরো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খবরদার ও পৃথিবীর মানুষ, ফালা তাকুল লাহুমা উফ, এমন মা বাবাকে কখনো উফ শব্দটি বলো না। ওয়ালা তানহারহুমা, এমন মা বাবাকে কখনো ধমক দিও না। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? ওগো নবীজি কি হক রয়েছে? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? আল্লাহর হাবিব বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। হ্যাঁ সন্তান, খেদমত করে যদি মা বাবাকে রাজি খুশি করতে পারো আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি মেরাজের সফরে যখন গেলাম দাখালতুল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। সামি'তু ফিহা কিরাআ, সেখানে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম।